বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর আমার ম্যারেজ ডেতে বানানো আমার নিজের হাতে একটি ফটো এডিবল কেক। আর এই কেকটি শিখতে চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখবেন। আশা করি সুন্দর একটি কেক শিখতে পারবেন। আর কারো জন্মদিনে কিংবা বিবাহ বার্ষিকীতে এই কেকটা অবশ্যই আপনারা বানাতে পারেন। এর জন্য আমি 4টি ডিম নর্মাল তাপমাত্রার সাদা অংশ আলাদা করে বিট করে নিচ্ছি। সাদা অংশটা একদম ফর্মে ভাব হতে হবে, এইভাবে বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ চিনি। আর এই চিনিটা একবারই দেওয়া যাবে না, 3বারে অল্প অল্প করে বিট করে নিতে হবে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এরই মধ্যে ফর্মটাও হয়ে গিয়েছে আর চিনিটাও মিশে গিয়েছে। এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। আমার এই ভিডিওর পাশাপাশি অন্য ভিডিও দেখতে অবশ্যই অন্য ভিডিওগুলো দেখে নেবেন আমার চ্যানেলে ভিজিট করে। আমি এখানে 1/3 মেজারমেন্ট কাপ দিয়ে 2বার দিয়ে দিয়েছি। আর ময়দা 2/3 কাপ, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন ভ্যানিলা পাউডার আর 4 টিস্পুন কর্নফ্লাওয়ার। আপনারা ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পরে অল্প অল্প করে ডিমের মিশ্রণের সাথে আলতোভাবে মিশিয়ে নিতে হবে যেন ফর্মটা নষ্ট না হয়ে যায়। একবারে সবগুলো হুটহাট দিতে যাবেন না, এতে ফর্মটা নষ্ট হয়ে গেলে কেকটা চুপসে যাবে, কেকটা ভালো হবে না। ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আপনারা কেকের মিশ্রণের সাথে ময়দাগুলো মিশিয়ে নেবেন। একটু সময় ধরে ময়দাগুলো মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ ময়দা যদি একসাথে দিয়ে হয় তাহলে দলা পেকে যেতে পারে, সেক্ষেত্রে কেকটা অবশ্যই ভালো হবে না, শক্ত হয়ে যাবে। এভাবে আলতো করে 3 থেকে 4বারে ময়দাগুলো দিয়ে দিতে হবে এবং আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে কেক মিশ্রণের সাথে। অবশ্যই একদিক থেকে কেক মিশ্রণগুলো মিশাতে হবে, উল্টো দিক থেকে মিশানো যাবে না। এটা টিপসটা অবশ্যই ফলো করতে হবে। দেখুন আমি কিন্তু সবসময় এক পাশ থেকেই ময়দাগুলো ভালো করে কেক মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি এবং খুবই আস্তেভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম স্কিপ করিনি, মানে স্পিডটা বাড়িয়ে দেইনি। আমি যেভাবে মিশিয়ে নিয়েছি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। জোরে জোরে মিশাতে গেলে কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যাবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এক টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো রকম দলা পেকে না থেকে। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। কেক মিশ্রণটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। কেক মিশ্রণটা পারফেক্ট হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন।
এইভাবে মিশ্রণটা ঘনত্ব হয়ে গেলে বুঝতে পারবেন কেক মিশ্রণটা পারফেক্ট হয়েছে। আমার কেক মিশ্রণটা পারফেক্ট হয়ে গিয়েছে। ইংরেজি বাংলা 4 হাতের লেখার মতো লেখা যাচ্ছে। আশা করি কেক মিশ্রণটা নিয়ে আপনাদের আর সমস্যা হবে না। আজকে আমি 2 পাউন্ড কেক বানাবো। এর জন্য 4 কোণার একটি মোল্ড নিয়ে আগে থেকে বেকিং পেপার দিয়ে বিছিয়ে রেখেছি। আর কেক মিশ্রণটা কিন্তু সবসময় উপর থেকে ঢালার চেষ্টা করবেন। উপর থেকে আমি ঢেলে নিয়েছি। এখন কেকের ভিতরে যাতে কোনো রকম বাবল টাবল না থাকে সেজন্য ছোট্ট একটি টুথপিক দিয়ে আমি সমান করে নিব। পরে আগে আমি কেকটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি টুথপিক দিয়ে ভালোভাবে কেকটা সমান করে দিচ্ছি। আর এটা আমি 200 ডিগ্রি সেলসিয়াস আপ ডাউন হিটে 30 মিনিট বেক করে নিয়েছি। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে তারপর আমি ফিরে আসলাম। এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি। একবারে ঠান্ডা হয়ে গেলেও কেকটা কেটে নিতে হবে। গরম গরম অবস্থায় কেক কাটতে যাবেন না, এতে কেক ভেঙে যেতে পারে। এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপটা দিলে কেকটা অনেক সফট থাকে, অনেকক্ষণ পর্যন্ত কেকটা ভালো থাকে। এর জন্য কেকের ভিতরে আগে থেকে আমি ভিভো ক্রিমটা দিয়ে আমি ক্রিমটা তৈরি করে রেখেছি। ভিভো ক্রিম আর ভ্যানিলা এসেন্স, যেহেতু ভিভো ক্রিমে যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে যার কারণে আমি আইসিং সুগারটা ইউজ করিনি। আর আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি ভালোভাবে ক্রিমগুলো সমান করে দেওয়ার পরে আবার আরেকটা লেয়ার দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। মানে বেশি পরিমাণে সুগার সিরাপ দিতে যাবেন না, এতে কেকটা বেশি নরম হয়ে ভেঙে যাবে। আর আমি এডিবল ফটোটা ঢাকা থেকে অর্ডার দিয়েছিলাম। আর এটাতে আমার মোট খরচ পড়েছে কুরিয়ার্স এবং সার্ভিস চার্জ সহ ডেলিভারি সবগুলো মিলে 400 টাকা টোটাল। আর এটা আমি আগে থেকে অর্ডার দিয়েছিলাম, 2 দিন লেগেছে আসতে। আর এটার আমি এখন কেচিতে ভালোভাবে কেটে নিচ্ছি। আর এটা আমি সুগার প্রিন্ট করে নিয়েছি। আর দূরে থেকে যেহেতু বগুড়া, এখানে ঢাকা থেকে বগুড়া পাঠানোর কারণে ওয়েফার দিলে এটা নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি সুগার প্রিন্ট করে নিয়েছি ফটোটাতে। আর বগুড়া তো যে কোনো জায়গায় এখানে প্রিন্ট করা যেতে পারে, কিন্তু আমার চেনা নাই, যার কারণে আমি ঢাকা থেকে এটা ছবিটা প্রিন্ট করে নিয়েছি। এখন আমি নিচে যে এডিবলের উপর একটা আলাদা কাগজ থাকে সেটা উঠিয়ে নিলাম, নিয়ে কেকের উপরে এটা বিছিয়ে দিচ্ছি। এটা কিন্তু খাওয়া যাবে এই ছবিটা। এখন আমি হুইপ ক্রিম দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এভাবে আমি পুরো কেকটা ডিজাইন করে নেব। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নজেল দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন। আশা করি আজকের এই কেকটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। জন্মদিনে এবং বিবাহবার্ষিকীতে এই ধরনের সারপ্রাইজিং কেক কিন্তু কার না ভালো লাগে। আর কেকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আমার ভিডিওটি, আর লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলে যাবেন না। আর এটা আমার ম্যারেজ ডেতে 30শে সেপ্টেম্বর বানানো হয়েছিল, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আরও বেশি কেকটাকে সৌন্দর্য ফুটিয়ে ওঠানোর জন্য আমি ছোট ছোট স্প্রিঙ্কল গোল্ডেন কালারেরটা দিয়ে দিলাম। কেকটা যত বেশি ডেকোরেশন করা যায় তত কিন্তু সুন্দর লাগে, যেহেতু এটা আমাদের স্পেশাল দিনের জন্য বানানো, সেজন্য আমি আরেকটু গর্জিয়াস করে নিলাম। এখন আমি গোল্ডেন কালারের ফ্লাক্সগুলো দিয়ে দিচ্ছি। এটা দেওয়াতে আরও কিন্তু সুন্দর লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের
জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।